রাখবেন, বহুত ভাইদের ধারণা যে খুতবা চলাকালীন অবস্থায় নামাজ পড়া যাবে না, এমন বহুত মানুষে কথা বলে থাকে। তো তারা এই কথা আল্লাহ নবীর হাদিস থেকে তারা বলে না, তাদের নিজের মন গড়া কথা এগুলো বলে থাকে, মনে রাখবে। বুখারী শরীফে হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস হয়ে গেছে, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل النبي صلى الله عليه وسلم يكتب الناس يوم الجمعة। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা রয়ে গেছে, উনি বলেন যে আল্লাহর নবী জুমার দিবসে খুতবা দিতেছিলেন, এমত অবস্থায় একজন মানুষ আয়েশা মসজিদে নামাজ না পড়ে বসে পড়ল। ফাকালা আসাল্লাইতা ইয়া ফুলানা, আল্লাহ নবী তাকে সম্বোধন করে বললেন, এই ফলনা, তুমি নামাজ পড়েছি কি 2 রাকাত? ক্বালা লা, বলে যে না, নামাজ তো পড়লাম না। আল্লাহ নবী তখন তাকে বললেন, কুম ফারকা, এখনই দাঁড়াও আর 2 রাকাত নামাজ পড়ো। এই জন্যে ভাই এবং বোনের আপনাদেরকে বলি, কোনো সময় যদি এটা অভ্যাসে পরিণত করা যাবে না। আমি যে কোনো সময় কিবা কারণে আমি আগে আসতে পারি না, খুতবার আগে আসার জন্য সবসময় চেষ্টা করবেন। আপনি জুমার দিবসে ফজরের পরে থেকে আপনি প্রস্তুতি নেবেন যে আমি জুমায় যাব। আপনার কিছুগুলো আনুষঙ্গিক কাজ আছে, আপনার যদি মসজিদগুলো যদি কিছু বড় আছে, মসজিদগুলো আপনার ছোট করার জন্য চেষ্টা করেন। আপনার বগলের পশম যদি লম্বা যদি আছে, সেগুলো আপনার সাফা করার জন্য চেষ্টা করেন। নাভের নিচের পশম যদি লম্বা আছে, সেগুলো আপনি সাফা করার জন্য চেষ্টা করেন। আপনার হাতের আষ্টা যেগুলো আছে, এই নখগুলো আপনি কাটার জন্য চেষ্টা করেন। এগুলো খুঁটিনাটি বিষয়। তো তারপরে আপনি যখনই আসবেন, আসার পরে যে নিয়ম আছে এই নিয়মটা আপনি পালন করার চেষ্টা করবেন। সেই নিয়ম হলো খুতবার আগে আপনি আসার জন্য চেষ্টা করেন। তারপরে ব্যতিক্রম যদি হয়ে যায় যে আমি আসতে পারলাম না, তাহলে ইমাম খুতবা দিতেছে, তখন আপনি না বসে মসজিদে না বসে 2 রাকাত নামাজ পড়ার জন্য চেষ্টা করেন। সেই নামাজটা যাতে অত লম্বা যাতে না হয়, আপনি ছোট 2টা সূরা দিয়েই আপনি নামাজ পড়ে তারপরে ইমামের খুতবা শোনার জন্য আপনি চেষ্টা করেন। তো তারপরে অপার হাদিসে রয়ে গেছে, আল্লাহ নবী বলেছেন, একজন মানুষ মসজিদে প্রবেশ করলো, সুম্মা সাল্লামা কুদ্দার আলাহু, তার শক্তিতে যতটা গুলা, যতটা তার হাতে সময় আছে, সেই সময় পর্যন্ত সে নামাজ পড়তে থাকবে। সেটা কয় রাকাত নামাজ এটা হাদিসে উল্লেখ নাই। আপনি মসজিদে ঢুকলেন, 2 রাকাত নামাজ পড়লেন, তারপরে ইমাম এখনো খুতবায় দাঁড়ানোর মতো হাতে কিছু সময় আছে, আপনি 2 রাকাত করে পড়তে থাকেন। কোনো নির্দিষ্ট সংখ্যা নাই যে আপনাকে 4 রাকাত পড়তে হবে। যে সমস্ত ভাইরা 4 রাকাত কথা বলে, এই সম্পর্কে কোনো সহিহ হাদিস নাই, মনে রাখবেন। আপনি বেশি করে পড়েন, আপনি কম করে পড়েন, আপনার ব্যাপার, কিন্তু 2 রাকাত অবশ্যই আপনাকে, দখলুল মসজিদ নামে যে 2 রাকাত নামাজ, সেটি অবশ্যই পড়তে হবে। বাকি নামাজ পড়ার ব্যাপারে আপনার উপরে ওইরকম চাপ নাই যে আপনাকে পড়তে হবে। তবে যেহেতু মসজিদে ইবাদত এবং বন্দেগী করার জন্য আসেন, তাহলে হাতে যদি সময় আছে আপনি নামাজ পড়ার জন্য চেষ্টা করেন যতটা সম্ভব হয়। তারপরে যখন আপনি 2 রাকাত নামাজ যখন ফরজ নামাজ ইমামের সঙ্গে যখন পড়লেন, তারপরে আপনি কি করবেন? আল্লাহ নবী বলেছেন, মান সাল্লা আহাদাকুমুল জুমা, তোমাদের ভিতরে কোনো একজন মানুষ যদি জুমা যদি পড়লো, জুমার নামাজ যদি পড়লো, ফালি ইয়ারকাব বাদাহা আরবাআন, রাওয়াহু মুসলিমুন। আল্লাহ নবী বলেছেন, তাহলে জুমার ফরজের পরে তোমরা 4 রাকাত নামাজ পড়ো। যদি মসজিদে যদি পড়েন তবে 4 রাকাত, আর যদি বাড়িতে যদি যে পড়েন তাহলে 2 রাকাত। বাড়িতে যদি 2 রাকাত পড়েন, 4 রাকাত মসজিদে পড়ার সমান নাকি? যার জন্যে আল্লাহ নবী যখনই জুমা শেষ করেছেন, কোনো আলোচনা বিলোচনা যদি থাকতো মসজিদে, তারপরে আল্লাহ নবী মসজিদ থেকে বের হয়ে যেয়ে বাড়িতে যাইতেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বা যে কোনো স্ত্রীদের যখন সেই ঘরে যখন গেছেন, সেখানে যে 2 রাকাত নামাজ পড়েছেন। কোনো একজন ভাই যদি এটা মনে করেন, ধারণা করেন যে সবে মাত্র মসজিদে এই সুন্নত পড়তে হবে, বাড়িতে চলবে না, তাদের এই বোঝার ব্যাপারে, জানার ব্যাপারে ভুল রয়ে গেছে। আপনি কখনো মসজিদে পড়েন, যা যে অসুবিধা নাই। আর যদি দেখা গেল যে আমার হাতে সময় আছে, আমি বাড়িতে যেতে পারবো, মসজিদের আশেপাশে আমার বাড়ি, তাহলে এই আল্লাহ নবীর এই সুন্নতটা অবশ্যই আপনি পালন করার জন্য চেষ্টা করবেন। কখনো কখনো আপনি সেই মসজিদে থেকে বের হয়ে আপনি বাড়িতে যাইও সেই নামাজটা পড়ার জন্য আপনি চেষ্টা করবেন। তারপরে আজকের এই দিবসে একজন মানুষ বেশি বেশি করে আল্লাহ নবীর নামে দরুদ পড়বে, এটার জন্য অনেক ফজিলত, অনেক সওয়াব রয়ে গেছে। আজকের এই দিবসে একজন মানুষ যদি সূরা কাহাফ যদি তেলাওয়াত যদি করে, তাহলে আল্লাহ নবী বলেছেন, এই জুমা থেকে নিয়ে অপার জুমা পর্যন্ত তার চেহারা উজ্জ্বল থাকবে। তার মানে তার আমল নাম উজ্জ্বল থাকবে। সে একজন ভালো মানুষ হিসাবে, নেককার মানুষ হিসাবে আল্লাহর কাছে সে পরিচয় দিতে পারবে।
তো বলতেছে ভাই এবং বোনেরা, খুতবার খুঁটিনাটির বিষয়ের ভিতরে এটিও একটা খুঁটিনাটি বিষয় আছে। সেটি হলে আপনি যখন নামাজ যখন শেষ হয়ে গেছে, আপনি খুতবা পাইলেনই না, তখন কিন্তু অবশ্যই আপনাকে জোহর পড়তে হবে। আপনি সফরে আছেন, যে কোনো ভ্রমণে আছেন, সেই ভ্রমণ থাকাকালীন অবস্থায় আপনাকে নামাজ পড়তে হবে। কেমন করে? যদি নামাজ পড়ার পরিবেশ যদি আছে, পরিবেশ যদি নাই, তাহলে আল্লাহর পক্ষ থেকে কোনো জোর নাই, শরীয়তের পক্ষ থেকে কোনো জোর নাই। পরিবেশ মানে আপনার পানির ব্যবস্থা আছে, নামাজ পড়ার জায়গা আছে, তাহলে কয়জন হইলে আপনার নামাজ পড়বেন? শরীয়তে এমন কোনো বাধ্যবাধকতা নাই যে আপনাকে 20 জন 50 জন হইতে হবে, 12 জন হইতে হবে, এই ধরনের কোনো বাধ্যবাধকতা নাই। তাহলে কতজন, নিম্নতম কতজন হইলে আপনি জুমা পড়তে পারবেন সফরের হালাতেও? আপনি যদি দেখা গেল যে 3 জন মানুষ আপনার সঙ্গে আছে, তার একজন এমন মানুষ আছে যে খুতবা দিতে পারবে, তাহলে 3 জনের একজন খুতবা দিবে আর বাকি 2 জন খুতবা শুনবে। নামাজ পড়ার সময় ইমাম সামনে দাঁড়াবে, বাকি পিছনে মুক্তাদি 2 জন ইক্তেদা করবে, ইমামের পিছনে দাঁড়াবে, আপনাকে নামাজ পড়তে হবে। আজ থেকে 20 বছর আগে দক্ষিণ ভারত কেরালা থেকে ফেরার পথে ডালখোলা নামে একটা জায়গা আছে, যে সমস্ত ভাইরা দেখছেন তারা বলতে পারবেন। ডালখোলা বিহার, কিন্তু বাংলা ভাষা চলে ওখানে। কিবা কারণে ট্রেন থেমে গেল, অনেক সময়ের জন্য ট্রেন থামলো, সকালে ট্রেন থামলো আর ট্রেন যেতে চায়। তো বহুত প্যাসেঞ্জার ভাইকে বললাম যে ভাই ট্রেন কেন থামছে? আপনি যেরকম জানেন ওরকম আমরাও, মানে জানি না ভালো কিছু। তারপরে আমি যে ট্রেন পরিচালক আছে, ড্রাইভার বলেন আর যাই কিছু বলুন, তার কাছে গেলাম, বললাম যে ভাই ট্রেন এখানে রাস্তায় কেন থামলো? এটা তো স্টেশন না। তো বললো যে সামনে ট্রেন একটা দুর্ঘটনা হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, যেটা ট্রেনের যেটা লাইন, ওটাকে ট্রাক পাই ইংরেজিতে, ওই ট্রাক উল্টে গেছে। ওটা ঠিক না করা পর্যন্ত আর আমাদের ট্রেন যাওয়ার কোনো ক্ষমতা নাই, না আসতে পারবে না যাইতে পারে, সব বন্ধ। তখন বললাম যে এখানে নামাজ পড়ার কোনো সুবিধা নাই নাকি? কয় নামাজ কোন সময় যে ট্রেন যাওয়ার জন্য অনুমতি দেয়, আপনি দূরে যেতে পারবেন না, পাশেই প্ল্যাটফর্ম আছে, ওই প্ল্যাটফর্মে রাস্তার ট্রেন লাইনের পশ্চিম পশ্চিমে ডালখোলাতে প্ল্যাটফর্ম আছে, সেখানে গেলাম। আমি খুতবা দিলাম, আমি ইমাম হইলাম, সেখানে নামাজ পড়লাম। বিহার এবং বেঙ্গলের বহুত ভাই সেখানে নামাজ পড়লো, সেখানে আলোচনা বিলোচনা হইলো। তো বিহারের একজন ভাই বললো যে আজকে যে এই খুতবা এমন করে বাংলা ভাষাতে দেওয়া হয় জানি না, মনটা অনেক ভালো লাগলো, আপনাকে আমাদের জায়গাতে নিয়ে যেতে চাই। বলে দুঃখিত, না তো যাওয়া তো সম্ভব না, আমি তো সফর হালাতে চাই, আপনাদের জায়গায় কি করে দেবো? তো মনে রাখবেন ভাই এবং বোনেরা, আল্লাহর শুকরিয়া, লাখো শুকরিয়া যে আমাদের এই ব্যস্ত জীবনে, কর্মজীবনের ফাঁকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এমন একটা সুন্দর সুযোগ করে দিয়েছেন, আপনার জুমার দিবসে, শুক্রবারের দিবসে এখানে আমরা হাজির হইয়া ইমামের মুখে আমরা বিভিন্ন টপিকের উপরে, আজকে যেমন করে বলা হইতেছে জুমা এবং তার খুঁটিনাটি, বিভিন্ন টপিকের উপরে আমরা যে কথাগুলো শুনতে পাই, আমরা যদি একটা আমল যদি করি, আল্লাহর কাছে যদি সেটা পছন্দনীয় যদি হয়, যদি গৃহীত হয়, সেই আমলের উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেহেশত নসিব করতে পারেন, আল্লাহ যদি আমাদেরকে যদি পছন্দ করেন। তাই ভাই এবং বোনেরা বলতেছি, বহুত আমাদের ভাইদের ভিতরে এমন কিছুগুলো মানুষের মতামত রয়ে গেছে যে না, জুমার খুতবা শুধু বাংলাতে দিতে হবে, অন্য কোনো ভাষায় খুতবা দেওয়া যাবে না। এই ধারণাটাই ঠিক না, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে বলেছেন, ওমা আরসালনামের রাসূলেন ইল্লা বিলিসানি কাওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন কালামে তাকে ঘোষণা করেন, আমি কোনো নবী এবং রাসূলকে দুনিয়ায় প্রেরণ করি না, যদি প্রেরণ করেছি তাহলে সেই কওমের ভাষায় তাকে প্রেরণ করা হয়েছে। এই আয়াত দ্বারা ইঙ্গিত করা হয়েছে যে জুমার দিবসে ইমাম যিনি খুতবা দিবে, তিনি আঞ্চলিক ভাষায়, বোধগম্য ভাষায়, যে ভাষা মুসল্লিরা বুঝবে তেমন ভাষায় খুতবা দিতে হবে। বর্তমান ডিজিটাল ওয়ার্ল্ড, বিশ্বের কোথায় কে কেমন করে আমল করতেছে, জুমার খুতবা কেমন করে দিতেছে, কোন দেশে দিতেছে, কোন জুমা মসজিদে দেওয়া হইতেছে, সমস্ত আপনারা দেখতে পাবেন। আপনারা মালয়েশিয়া দেখবেন, আরও অন্যান্য ইন্দোনেশিয়া দেখবেন, ওই দেশের ইমামগণ তারা তাদের দেশের যেটা নিজস্ব ভাষা, সেই আঞ্চলিক ভাষায় তারা খুতবা দিতেছে। বাংলাদেশের একজন বড় ধরনের শিক্ষিত ডক্টর কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ তাআলা, উনি সৌদি আরবে উনি লেখাপড়া করেছেন। উনি হানাফি ভাইদের ভিতরে একজন বড় আলেম, অন্যতম আলেম বাংলাদেশের। উনি একটা ইউনিভার্সিটির প্রফেসর, তারপরে ওনার ট্রাস্ট আছে, সেই ট্রাস্টের আন্ডারে অনেকগুলো মাদ্রাসা চলতেছে, বহুত বড় মাপের শিক্ষিত মানুষ। উনি বলেছেন যে জুমার দিবসে যারা শুধু আরবিতে খুতবা দেয়, এটা কোনো পাধ্যেই ঠিক না। প্রত্যেকটা ইমামকে নিজস্ব
ভাষায়, মুসল্লিরা যে ভাষা বোঝে ওই ভাষায় খুতবা দিতে হবে, তবেই সেই খুতবা দেওয়ার মূল যেটা উদ্দেশ্য সেটা হাসিল হবে। আর ইমাম খুতবা দিল, এমন ইমাম আছে বহুত, কিতাব পড়তেছে কিন্তু কিতাবে কি লেখা আছে তার বোঝার মতো ক্ষমতা নাই, মুসল্লি তো অনেক দূরের কথা। তো বরঞ্চ পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন যে কোন নবী এবং রসুলকে প্রেরণ করি না, যদি প্রেরণ করে থাকে তাদের নিজস্ব কওমের ভাষায় আমি প্রেরণ করেছি, এই কথায় ইঙ্গিত করা হয়েছে যে প্রত্যেকজন ইমাম তাদের নিজস্ব ভাষায়, মুসল্লিদের বোধগম্য ভাষায় তারা খুতবা দেবে। আল্লাহর কাছে দোয়া রইল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শরীয়তের যেটা সঠিক দিক নির্দেশনা আল্লাহর পবিত্র কালাম থেকে এবং আল্লাহ নবীর সহিহ হাদিস থেকে শোনার, বোঝার এবং আমল করার জন্য আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিআয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বাররুর রাউফুর।